আলা হযরত কি বলছে? খালিক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। মারহাবা বলেন না, আরে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মসজিদের সভাপতি সেক্রেটারির টাকা ভেঙে নিজের কাজে ব্যবহার করলে কি হবে? শরীয়তের দৃষ্টি তার কি এটা? ও মা, দেখছেন নি আরো বড় ডাকাত ধরাই দিছে আমাদের। আমি তো নরমাল ডাকাত ধরছি, উনি আরো ডেঞ্জারাস ডাকাত আমাদের ধরাই দিছে, চিহ্নিত করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। এটা হচ্ছে জুলুমের উপর জুলুম। কি? অত্যাচারের উপর অত্যাচার। বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এমনি তো নাজুক অবস্থায়। এই প্রশ্নটা আজ থেকে পরে 2018 সালে আমি পাইছিলাম নাইগরে ওয়াজ করতে গিয়ে। হুজুর কত টাকা দেই? হুজুর মসজিদের চেহারা তো পাল্টায় না, পাল্টায় না, কই না হুজুর টাকাগুলো কোথায় যায়? এটা কি? এটা কি ধরনের আচরণ? আমি বললাম এটা জুলুম, এটা অত্যাচার, অত্যাচার। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরেকটু মহাব্বতে। আরে ফকির মিসকিন ভিখারিরাও তো টাকা এনে মসজিদে দেয়। আর আমাদের দেশের কিছু, ওই যে রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক ভালো ভালো জায়গায় আসবে, দায়িত্বপ্রাপ্ত হবে। ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। নাউজুবিল্লাহ বলেন। যার যোগ্যতা নাই সে চেয়ারে বসবে, আর যোগ্য ব্যক্তির ইজ্জতের ভয়ে পর্দার আড়ালে থাকবে। সেই দুনিয়া চলে এসেছে, সেই বিচার করার দায়িত্ব আপনাদের। কয়েক হাজার কোটি টাকার মালিক হোক, সে যদি সৎ না হয়। আমি একটু আগে কি বলেছি? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিল শ্রেষ্ঠ সত্যবাদী, ঠিক কিনা বলেন? বাবাও নাই, মাও নাই, তারপরও শ্রেষ্ঠ সত্যবাদী। আর আপনার আমার উপদেশটা সবই তো আছে, তারপর আমরা 100% মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। আমি তো এই ওয়াজে করতেছিলাম, ঠিক না? সংক্ষিপ্ত আকারে সভাপতি সেক্রেটারির কাছ থেকে কিন্তু মা বাবার কাছে চলে আসছি। যাই একটু আলোচনাটা গোছাই, তারপরে যাব, যেহেতু কষ্ট করে আসছি, ঠিক না? আপনারা মনে মনে কষ্ট পাইবেন চলে গেলে, ঠিক আছে তো? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আমাদের দেশের ওই যে বললাম ম্যাক্সিমাম সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার অর্থলোভী, জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে খরচ করতে চায়, ঠিক কিনা বলেন? অনেক আছে, সব জায়গায় আমি বলছি না, অনেক আছে যেটা প্রকাশ থাকে না, যেটা অপ্রকাশ্য, কিন্তু জনগণ সেটা বুঝতে পারে, ঠিক কিনা বলেন? এর মতো জালেম, এর মতো অত্যাচারী আমি মনে করি সৃষ্টি জগতে আর কেউ নাই। সে শ্রেষ্ঠ জালেম, সে শ্রেষ্ঠ জালেম। আল্লাহর কাছে কিন্তু হিসাবটাকে দিতে হবে। আর এই ওয়াজটা কিন্তু আমি একটু আগেই করেছি। তার জন্য ভয়ঙ্কর জাহান্নাম অপেক্ষা করতেছে। কি করতেছে? কি করতেছে? ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা জায়গায় কিন্তু সভাপতি সেক্রেটারি একটু প্রভাবশালী মানুষকে বানানো হয়, মোটামুটি একটু সম্পদশালী মানুষ দেখে দেখে তৈরি করা হয়, ঠিক কিনা বলেন? তারপরেও কিন্তু তারা অর্থ আত্মসাৎ করে। এটা তাদের মধ্যে প্রেম ভালোবাসার যথেষ্ট অভাব। আর জালেমদের, জঘন্য জালেমদের অন্তর্ভুক্ত আমরা তাদেরকে করব। এজন্য করব, এজন্য করব ফকির মিসকিনরা বড়লোক থেকে পাবে, বড়লোক থেকে নিবে, ধনীদের থেকে পাবে। ধনী লোকের গাছের ফলেও কিন্তু মিসকিন গরিবদের হক আছে, বড় লোকের মাঠের ফসলেও কিন্তু দরিদ্র লোকেদের হক আছে। কি আছে? হক আছে। তো এখন ধনী গরিব লোকগুলো, দুস্থ মানুষগুলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদে দিয়েছেন আল্লাহর ওয়াস্তে। এটা তারা এখান থেকে আল্লাহর ঘরকে ব্যবহার করে খাচ্ছে। তাদের মতো জালেম আর সৃষ্টি জগতে নেই। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমি এই জায়গাটাতে আসছি, মা বাবাকে ছেড়েই কিন্তু আমি এই জায়গাটাতে আসতেছি। তারা কিন্তু সমাজের মধ্যে সঠিক বিচার আচারও করে না। আপনি দেখবেন ম্যাক্সিমাম সমাজে মসজিদে সভাপতি সেক্রেটারি তাদের কিন্তু মোটামুটি সামাজিক একটা দায়িত্ব তাদের কাছে থাকে। কি থাকে? অনেকের কাছে থাকে, অনেকের কাছে থাকে না। এই সমস্ত মানুষগুলো কিন্তু সমাজেও কিন্তু সঠিক বিচার প্রয়োগ করতে পারে না। আল্লাহ কিন্তু সূরা রহমানের মধ্যে বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ঠিক কি না? আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এটা কার কথা? আল্লাহর কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে আপনার অন্ধ করে জাহান্নামে দিবে। কি করে? ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ বলেছেন এই সমস্ত সমাজ ব্যবস্থা সেক্রেটারি ক্যাশিয়ার সঠিক না। আমি মনে করি ওই সমাজের মধ্যে কঠিন ফিতনা ফাসাদ আছে। কারণ এই প্রশ্নগুলো সারাক্ষণ তৃণমূল পর্যায়ের মানুষের অন্তরে ঘুরপাক খায়। কথা বলেন, খায় কিনা? এগুলো নিয়ে সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনা সৃষ্টি হয়। সবকিছু মিলিয়ে আমি বলবো তারা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, হাদিস শরীফের ভাষা অনুযায়ী তারা জালেম, অত্যাচারী। অত্যাচারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। এই জাহান্নামটা তাদের জন্য কিরকম ভাবে বরাদ্দ রাখছে আমার দিকে তাকান। বুখারী শরীফের সম্ভবত হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব বলেছেন চুরি করে, ডাকাতি করে, জুলুম করে যারা অর্থ উপার্জন করবে তাদের নাম হলো তারা অত্যাচারী, তারা জালেম। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না। কি করে না? বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত পড়ে তেলাওয়াত করে যারা তাফসীর তরজমা জানেন তারা দেখবেন, যারা বাংলা পড়তে পারেন বাংলা কোরআন শরীফ দেখলেও পাবেন। আল্লাহর হাবিব বলেছেন একটা গাছের ডালও যদি সে চুরি করে, ডাকাতি করে, জুলুম করে খায় তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে। আর জাহান্নামটা কিভাবে বরাদ্দ হবে জানেন? বন্ধুরে আমার, জাহান্নামটা কেমন জিনিস আপনাদেরকে একটু বুঝাইতে হবে। সবগুলো জালেমকে আমি একই জায়গায় আনবো। কোন জায়গায়? যেই জুলুমি হোক সে জালেম, যে অন্যায় করুক সে অপরাধী, ছোট্ট চুরি বড় চুরি সে চোর। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? বড় অসম্মানী, ছোট অসম্মানী, অসম্মানী। কথা বলেন না কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তাদের পরিবার, তাদের পরিণয়টা কেমন হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেছেন বন্ধু জাহান্নামটাকে 1000 বছর আল্লাহ তাপ দিল, উত্তপ্ত করলো। কি করলো? উত্তপ্ত করলো। করার পরে আমার নবী নজর দিয়ে দেখলেন, ও বন্ধু হাদিস শরীফের ভাষা, নজর দিয়ে চায়া দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। এই সমস্ত জালেম, এই সমস্ত স্বার্থপর, এই সমস্ত ক্যারেক্টারলেস ম্যান, যার চরিত্র বলতে কোনো কিছু নেই, তাদের কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলেছেন না না, এই আগুনে যথেষ্ট হবে না, আরো 1000 বছর আগুনটাকে বন্ধু তাপ দিয়েছেন, এই আগুনটা হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ বলেন না না, এই আগুনে যথেষ্ট হবে না, এই আগুনকে আল্লাহর 1000 বছর তাপ দিয়েছেন। ও বন্ধু 1000 বছর তাপ দেওয়ার পরে আগুনটা হয়ে গেছে বন্ধু কালো। এই মুহূর্তে 3000 বছর আগুনটাকে তাপ দিয়ে উত্তপ্ত করে কালো রূপে রূপান্তরিত করে বন্ধু এই পর্যন্ত বরাদ্দ করে রেখেছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে মহব্বতে। কষ্ট হয়।
এই পৃথিবী থেকে সূর্য বন্ধ 9,13,00,000, কোন কোন স্ট্রোনমার বলেছেন বন্ধ 30 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে বন্ধ ছুটে আসে। এই সূর্যের আলোটা, সূর্যের কিরণটা অনেক আবরণকে ভেদ করে মানুষের মাথায় এসে টাচ করে, ঠিক কিনা বলেন? এই সূর্যের তাপ সইতে পারি না। ও বন্ধু, এই সমস্ত জালেম যারা মসজিদের টাকা লুটে খায়, মাদ্রাসার টাকা লুটে খায়, এতিমের হক বন্ধ লুটে খায়, আছে না নাই? এটা তাদের জন্য হারাম, হারাম, হারাম। এটা কোনোদিন তাদের জন্য হারাম না, হালাল না বন্ধু। আর হারাম ভক্ষণকারী কোনোদিন জান্নাতে যেতে পারে না। আর জান্নাত জাহান্নাম কেমন হবে সেটার পরিচয় আমি আপনাদেরকে দিয়ে দেই। শুনতে রাজি আছেন? সেদিন মাত্র 100 হাত উপরে থাকবে ডাইরেক্টলি সূর্য। ওই সূর্যের তাপ এমন ভাবে বন্ধ আক্রমণ করবে, ওই যে বলেছি পিপল উইল নট ডাই দ্যাট ডে, মরার সুযোগ নাই। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচার সুযোগ নাই। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, তারা মরতেও পারবে না মানুষ, বাঁচতেও পারবে না মানুষ, পালাইতেও পারবে না বন্ধু মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূর্যের তাপ তাদের উপর ডাইরেক্টলি আসবে, গায়ের ঘামে বন্ধু দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। এটার মধ্যেই থাকতে হবে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। পানির পিপাসায় কলিজা ছিঁড়ে যাবে। জাহান্নামীর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো মনিব একটু শীতল করে দাও। জাহান্নামের আকাশের মধ্যে কালো মেঘ জমবে, কালো মেঘ জমতে দেরি রে জাহান্নামীরা খুশি হয়ে যাবে। একটা সেকেন্ড বিলম্ব করা হবে না, বৃষ্টির মতো সব বিচ্ছু পৃথিবীর দিকে নামতে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সরি, পৃথিবী না মানে জাহান্নামীদের উপরে পড়তে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু মহাব্বতে পানির পিপাসায় কলেজা বেড়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে তাদের জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ করে রাখা হবে। গরম পানি যখন তাদের উপর ঢালা হবে বন্ধু, তখন তাদের সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, কিন্তু মরতে তারা পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু মহাব্বতে তাদের আরো বড় ভয়ঙ্কর খবর, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওন হিসাব দিতে গিয়া বন্ধু সারা জীবন লেবাসে ছিল সভাপতি, লেবাসে ছিল সেক্রেটারি, লেবাসে ছিল ক্যাশিয়ার, লেবাসে ছিল সমাজের ভালো মানুষ, ছদ্মবেশী মুকরুম শয়তান, ঠিক কিনা বলেন? ওই লেবাসদারি শয়তানকে বন্ধু আটকানো হবে। শয়তানকে বলতে হবে ও বন্ধু তার যত কুকর্ম সেদিন প্রকাশ করা হবে। কি করা হবে? আরো জোরে। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বন্ধু এই জেলখানা, কবর নামক কারাগার সম্পর্কে বয়ান দিয়েছেন দুই রকম। আল কবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, আবার জান্নাতের একটা বন্ধু টুকরা হবে। ওই নরপিশাচের জন্য বন্ধু এটা জাহান্নামের গর্ত হিসেবে রূপান্তরিত হবে। বন্ধুরে আমার, সে মসজিদের টাকা মেরেছে, মাদ্রাসার টাকা মেরেছে, এতিমের হক মেরেছে, গরিব দুঃখী বড় বন্ধু আশা করে মসজিদে দিয়েছে, দান করেছে, সওয়াবের আশায় সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই টাকা মেরে খেয়েছে বন্ধু, সবগুলো হিসাব তাকে সেদিন দিতে হবে। হিসাব দিতে দিতে বন্ধু নেক আমল শেষ হয়ে যাবে। বিচার কেন্দ্র নেক দিয়ে হবে কি দিয়ে? চলে বলেন। সবকিছু বন্ধু নেক আমল শেষ হয়ে যাবে। তারপরে এখনো বন্ধু তার পাওনাদার বাকি আছে, তার ঋণ পরিশোধ করতে হবে, কিন্তু নেক আমল তো আর নাই। এটা হলো সবচেয়ে বড় বন্ধু মিসকিন। যার টাকা নাই তাকে আমরা বলি কি গরিব, যার ভিটা মাটি নাই তাকে বলি আমরা মিসকিন, যার অল্প সম্পদ আছে তাকে বলি বন্দি গরিব, যার একেবারে কিছু নাই তাকে বলি আমরা নিঃস্ব, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে উত্তর দেওয়া হয়েছিল এরকম। নবী যখন প্রশ্ন করেছিল সাহাবায়ে কেরাম গরিব মানুষ, আমরা যাদেরকে গরিব বলে চিনি সেই কথা বলেছেন। নবী বলেছেন না রে না, গরিব হলো ওই জালেম যে দুনিয়াতে অনেক হজ করবে, অনেক নামাজ পড়বে, অনেক দান সদকা করবে, কিন্তু নামাজ পড়েছে বডি তার হারাম, কাপড় চোপড়ের টাকাও হারাম, পরকে মেরে এনেছে। বন্ধুরে আমার, ও বন্ধু হজ করতে গিয়েছে হারাম টাকা, পরের জিনিস লোড করে, মসজিদ মাদ্রাসার জিনিস লোড করে, গনিমতের মাল লোড করে। বন্ধুরে আমার,
ওই ব্যক্তিগুলো কিয়ামতের দিন গরিব হয়ে দাঁড়াবে, ওই ব্যক্তিগুলো কিয়ামতের দিন মিসকিন হবে, কারণ তাদের আমল নামায় কোনো কিছু থাকবে না, তারপরেও পাওনাদার বাকি থাকবে, ওই পাওনাদারের ঋণ তো পরিশোধ করতে হবে। এখন বন্ধু কি করবে? যেই পরিমাণ নেক দিলে তার ঋণটা শোধ হবে, ওই নেক তার কাছে নাই। তাকে শান্ত করার জন্য তার কাছ থেকে পাপগুলো তার আমল নামায় আনতে হবে, আর বন্ধু তার নেকগুলো তার কাছে চলে যাবে। নাউজুবিল্লাহ। তার মানে নেক দিয়ে লেনদেন হবে, কি হবে? সেদিন তার কাছে ফুরিয়ে যাবে, থাকবে না, সে নিঃস্ব হয়ে জাহান্নামে যাবে। কি হয়ে? নিঃস্ব হয়ে। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, কিয়ামতের ময়দানে 12টা দলের খুব খারাপ অবস্থা হবে। কয়টা দলের? এর মধ্যে অন্যতম একটা দলে আপনার দলভুক্ত হবে এক শ্রেণীর মসজিদ কমিটির লোক, মসজিদের দায়িত্বপ্রাপ্ত লোক। তারা মসজিদে, যেমন আমার যে মসজিদ, এক্সাম্পল স্বরূপ দিতে হয়, আমি কিন্তু খুব মানে একটা কি বলবো আপনাকে, একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছি। আমার এই পিছনে হচ্ছে সরকারি মেডিকেল কলেজ, বিশাল মেডিকেল কলেজ। কুমিল্লা কুসাইতলে মেডিকেল কলেজ চিনেন? আমার মনে হয় কোনো মানুষ নাই, এত বিশাল। এই মসজিদ আমার পিছনে, আর আমার সামনে এই পাশে হলো ময়নামতি মেডিকেল কলেজ। একটা হলো সরকারি, একটা হলো প্রাইভেট, দুটোই বিশাল। কুমিল্লার মধ্যে সবচেয়ে সেরা। এই দুইটার মাঝখানে আমি দায়িত্ব পালন করি। আমার মসজিদের যে সেক্রেটারি, আমার মসজিদের যে সভাপতি, ওদের কাজ এত স্বচ্ছ, আপনার যাই উঠবে উনি আগে শুক্রবারে নিবে, পরে শুক্রবারে তিনি কি করবে, এই যে খাতাটা হাতে নিবে, নিয়ে কত টাকা খরচ হয়েছে, কত টাকা উঠেছে, কত টাকা ফান্ডে জমা আছে, একদম পাই টু পাই বুঝিয়ে দিবে। এই সমাজের মধ্যে কোন ধরনের কোনো কি নাই, বিভ্রান্তি নাই, কাউকে তার আচরণ প্রশ্নবিদ্ধ করে না। বন্ধুরে আমার, এই সব মানুষগুলো যেটা বলতেছিলাম 12 দলের মধ্যে অন্যতম দলের সদস্য হবে যারা মসজিদের মধ্যে বন্ধু মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি করে। আছে না নাই? আমি অনলাইনে দেখেছি মসজিদে, অনেক মসজিদে বন্ধু মারামারি হয়েছে, অনেক মসজিদ ইমাম সাহেবের গায়ে হাত তোলা হয়েছে, অনেক মসজিদের ইমাম সাহেবকে ঘাট ধাক্কা দিয়ে বের করা হয়েছে, ঠিক কিনা বলেন? এটার অন্যতম একটা কারণ হলো ইমাম সাহেব বন্ধু সত্য কথা যখন বলে দেয়, সমাজের মধ্যে কিছু মানুষ থাকে তার টাকাও নাই, পয়সাও নাই, কিন্তু সততারও কোনো কমতি নাই, এরকম আছে না নাই? ওই সৎ মানুষগুলো যখন প্রতিবাদ করে, মসজিদে যখন হিসাব চায়, এই মসজিদের মধ্যে বন্ধু কি হয়, এইসব বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি হয়, ফিতনা সৃষ্টি হয়, এক পর্যায়ে মারামারি হয়। আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ওই সমস্ত মানুষগুলো, যেই সমস্ত মানুষগুলোর দ্বারা মসজিদের মধ্যে মারামারি হবে, ঝগড়া হবে, ফিতনা হবে, মসজিদের পবিত্রতাকে তারা বিনষ্ট করবে, পৃথিবীর লোভে পড়ে, কাল কিয়ামতের দিন এদেরকে জানোয়ার বানানো হবে। তবে জানোয়ারের সুরত হবে বন্ধু মাতাল, সেন্সলেস। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। এটাও কিন্তু আমাদের উপর আমাদের জুলুম। কি? আরো জোরে বলেন। এটাও কি আমাদের উপর? আরেকটা দল আছে, ওই যে বললাম ফিতনা সৃষ্টি করা, সমাজের মধ্যে, জাতির মধ্যে, লোকাল প্লেস বলেন, একদম কোয়ালিটিফুল প্লেস বলেন, যেই কোনো প্লেসে কিছু মানুষ থাকে গীবত দিয়ে ঝগড়া সৃষ্টি করে, এদেরকে বান্দর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। আর সুদখোর, ঘুষখোর সারা জীবন মানুষের উপর অত্যাচার করছে, এদেরকে সুর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। আসরতে বাসার এই পবিত্র সুরতে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না, এক একজনকে কর্মের উপর নির্ভর করে এক একটা সুরতে জাহান্নামে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে। আগুনের এক জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে, বুখারী শরীফের হাদিস। এই জুতাগুলো তার পায়ে থাকবে, মাথার মগজটা বক টক বক করে উতরাইতে থাকবে, কিন্তু লা ইয়ামুত, মরার কোনো সুযোগ। যাবেন কোথায়? যাবেন কোথায়? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না। 9:30 আসলাম, 11:20 বাজতেছে। কথা বলেন। আমাদের প্রধান অতিথি আছে, উনি আপনাদের শ্রোতাদের দেখছেন? দেখছি তো দাদা ভাই, দেখছেন সবাই, আপনার বিনা ফলকে দেখে আসছেন। আলোচনা শুনবেন, আরো শুনবেন। জি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব কিন্তু বিপদে ফালাই দিছে। সুবহানাল্লাহ বলেন। এটা প্রেমের বিপদ। কি? আরে কথা কয় না, প্রেমের বিপদ। ছেলে আর মেয়ে যখন একজন আরেকজনকে ভালোবাসে, তারা যখন একসাথে হয়, ছেলে পক্ষ মেয়ে পক্ষে ধরলে কিন্তু ছেলে মেয়ের বিপদ। কথা বলেন না কেন? কি এটা বিপদ না? এটা সাময়িক বিপদ, কিন্তু
প্রকৃতপক্ষে প্রেমিক প্রেমিকা সাকসেস। কথা বলে না কেন? আজকে এটা লোকালয়ে কি হয়ে গেল? প্রকাশ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম করতে চান? তাহলে এই জিনিসগুলোকে আমাদের উপেক্ষা করতে হবে। এই দাদা ভাই, বিশেষ করে কেউ যায়েন না, যেহেতু আমি আসছি আর একটু আলোচনা করি। আর বিশেষ করে দাদার আমার খুব পছন্দ হয়েছে প্রথম দেখায়, কারণ এইরকম মুরব্বী কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না। তাদের দোয়া, তাদের ভালোবাসা আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন, ঠিক না? আর চেহারা অত্যন্ত, সামনে বলেন, অত্যন্ত নূরের টুকরার মতো নুরানি চেহারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে যার প্রেম নেই, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, নবীর সাথে যার প্রেম নেই, ইসলামে তার কোনো মূল্য নেই। যার হৃদয়ে আছে নবীর প্রেম, সে নামের গুণে উজ্জ্বল, তার মুখশ্রী। নবীর প্রেমে মানুষটা কালো হলেও চেহারাটা নুরানি হয়ে যায়। নবীর ভালোবাসা এতটা দামি, সুবহানাল্লাহ বলেন না আর জোরে। বন্ধু জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি একদিন পূর্ণিমার রাত্রিতে লাল চাদর আবৃত করে দেখলাম নবী শুয়ে আছে রে। একটা বার আমার প্রাণের নবীর দিকে নজর দিলাম, আরেকটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে নজর দিলাম, একটা বার আমি আমার প্রাণের নবীর নূরানি চেহারার দিকে নজর দিলাম, আরেকটা বার আমি নবী ওই যে পূর্ণিমার চাঁদের দিকে নজর দিলাম। চাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতে আমার নবী সুন্দর। এই নবীর সাথে যার প্রেম থাকবে, তার চেহারাতে অবশ্যই আলাদা একটা গ্লেজ চলে আসবে। সেই নবীর সাথে প্রেমের দরকার আছে। আপনারা কিছু বলেন না? চট্টগ্রামে যেমন, চট্টগ্রামের এমন কোন স্পট নাই যে আমি সেখানে যাইনি। আপনাদের এখানে মনে হয় এবার নতুন আসলাম। চট্টগ্রামের ছেলেদের কাছে আসলে দাদা গজল গাইতে গাইতে টাইম পাস হয়ে যায়, কিন্তু এরা আমার কাছ থেকে নিতে পারে না, বলেও না। কি গজল শুনবেন? শুনবেন? ওই যে একটু আগে গাইলাম, এটাও কিন্তু আমার লেখা। এখন যেটা গাইবো এটা আমার লেখা। শুনবেন সবাই? সবাই পারলে আমার সাথে একটু শেয়ার করবেন। রাজি আছেন সবাই? ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, সবাই ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন কেমন করে বলো। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। স্বপ্ন যুগে দিও দেখা এই অধমের মনের আশা, স্বপ্ন যুগে দিও দেখা এই অধমের মনের আশা। তুমি ছাড়াও যে শূন্য জীবন, তাই তো তোমায় ভালোবাসি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি
ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, মক্কার কাফের বেঈমানেরা দেখিও নবী চিনল না তারা, মক্কার কাফের দেখিও নবী চিনল না তারা, উম্মত হয়েও দেখি না তোমায়, তাই তো সদাই ভাবি আমি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। ধন্যবাদও দিতে জানে না দাদা, কই যেতাম কোন ধন্যবাদও দিতে জানে না। একটু জোরে বলেন না মারহাবা। নবীর প্রেম ছাড়া কলম ধরার ক্ষমতা পৃথিবীর কারো নাই দাদা ঠিক। নবীর ভালোবাসা ছাড়া কেউ দার্শনিক হবে, কেউ লেকচারার হবে, কেউ রাইটিং প্রফেশনকে বেছে নেবে কোশ্চিন কালেও সম্ভব। আরে স্রষ্টার তো কাজ, সৃষ্টি করেছে, ডিজাইন তো নবীর কাছে। কথা বলেন না কেন? না কোনো আকীদার সমস্যা আছে এরা? হ্যাঁ আকীদা ঠিক আছে, দাদা সাক্ষী দিছে আকীদা ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর আমি দিব আবার। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদের বর্তমানে খুব বেশি প্রভাব যুব সমাজের উপর পড়েছে, সেই বিষয় নিয়ে কথা বলবো। শুনতে কি রাজি? একটু সময় নেব। সে সময়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য 3টি পোশাক দিয়েছেন। কয়টি? আরো জোরে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত উপস্থিতি, এগুলো প্রতিদিন খুঁজে পাওয়া যায় না, আমরা এগুলো অনেক কষ্ট করে কালেক্ট করেছি। একটা কি? লজ্জাস্থান ঢাকার পোশাক। 2 নাম্বারটা হলো সাজের পোশাক। যেমন আমার দাদা আজকে কত সুন্দর পোশাক পরেছে, প্রধান অতিথি সাহেব, এই যে দাদা ভাই নাম জানি না, সবাই কিন্তু অত্যন্ত চমৎকার পোশাক পরেছে, অন্য দিনের চাইতে উত্তম। যেমন আপনারাও পরেন নাই যে আজকে মাহফিলে যাব অন্যরকম রূপে সেজে কিন্তু আমরা এসেছি, এটা হলো 2 নাম্বার পোশাক। 3 নাম্বার পোশাকটা হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। তাকওয়ার পোশাক হলো উত্তম পোশাক। যেই পোশাকটা আমি পরেছি, আমার পায়জামার আপনার মাজাটা কিন্তু নাভির উপরে, এদিক দিয়ে নিচে দিয়ে টাকনোর উপরে, জুব্বাটাও যে বানাইছি এখান থেকে টাকনোর উপরে থাকে, নিচে যাওয়ার ক্ষমতা নাই। এখানে বিষয় হলো অন্যতম একটা সমস্যা আমাদের বর্তমান সমাজে, যুব সমাজের মধ্যে যেই প্রভাব পড়েছে, জিন্স প্যান্ট পরার প্রভাব। আমি কিন্তু বানিয়ে কথা বলছি না, একাধিকবার অসংখ্যবার এই আলোচনাগুলো আমি করেছি, মিডিয়াতে আছে, অনেক মিডিয়াতে। তাকওয়ার পোশাক কোনটা? যেটা শরীয়ত সম্মত। এদিক দিয়ে থাকবে না আমি বরাবর অথবা উপরে, নিচে দিয়ে থাকবে 100% পারফেক্টলি একদম না টাকনোর উপরে। ডান পায়ের ডান দিকে নিচে ছোট্ট একটা বোটার মতো আছে না? বাম পায়ের বাম দিকে ছোট্ট একটা বোটার মতো আছে না? এগুলো হলো টাকনো, এগুলোর উপরে ইমানদারা পোশাক পরতে হবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এটা তো আমরা দেখে দেখে পড়েছি, এটা আবিষ্কার করেছে বেঈমানেরা। কারা? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। The heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। নাউজুবিল্লাহ বলতেন না? আরে আরে জোরে। কবরে কি যাবেন না? মন ভুলে গেছেন ওয়াজ? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ভুলে গেছেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব, ভুলে গেছেন? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, ভুলে গেছেন? নাও, ভুলে গেলে চলবে না, অ্যাক্টিভ হতে হবে, লেজি হলে হবে না। সম্মানিত উপস্থিতি, ঈমানদারদের জন্য নিয়ামতের জিনিস হলো ব্রাশ, আরে সরি মেসওয়াক। দাদা ঠিক নেই, মেসওয়াক। আমাদের কষ্ট হবে বিদায় নবী এটাকে আমাদের উপর একবারে দায়িত্বশীল করে নাই। এই মেসওয়াককে গলা টিপে হত্যা করেছে বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে। আমাদের প্রতিদিনের রোলস হলো কোরআন তেলাওয়াত করা নামাজ শেষে।
আমার কথা কি বুঝতেছেন? আমি এত ব্যস্ত, আই রিসাইট দ্য হোলি কোরআন এভরি ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং। সকাল টু সন্ধ্যা অল্প হলেও কোরআন তেলাওয়াত চলে, সুবহানাল্লাহ বলেন। অল্প হলেও চলে, করি এটা আমি, কারণ এটা আমার নবী বলেছেন। আসবো সেখানে যেই প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের সাথে সেই উত্তরটার সম্পৃক্ততা রয়েছে। এখন মূল কথা হলো আমাদের সকালে ফুরকানিয়া মাদ্রাসাগুলোকে জ্যান্ত পুঁতে ফেলেছে কিন্ডারগার্টেন আবিষ্কার করে, সেটাও বিদুর্মীদের কৌশল। কোরআনকে গলা টিপে হত্যা করা, মুসলমানের বউ আর মেয়েদেরকে পর্দার বাহিরে টেনে নিয়ে আসা। এখনকার মা বাবারা তো অত্যাধুনিক, সন্তানরা যত বেশি পড়াশোনা করছে তত বেশি বেয়াদব হচ্ছে। দাদা কইতে হইব কিন্তু, আমার কথা ঠিক হইলে আমি কিন্তু আপনার নাতি কইছি, আপনি কিন্তু আমার নাতি বলেন না, আমি আপনার দাদা বলছি। ভালো লাগছে, পছন্দ হয়েছে, জীবনে দাদা দেখি নাই। আই এম ভেরি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে, এতক্ষণ একটু মজা পাইছি। তো দাদাকে বলছি যদি রাইট হয় দাদা বলবে। সকালবেলা এখন ম্যাক্সিমাম বাবা মা, বাবার আছে অফিশিয়াল জব, মা হলো হাউস ওয়াইফ। মায়ের কাজ হলো তাহাজ্জুদের উক্ত সে সেজেগুজে বাচ্চাকে কিন্ডারগার্টেন নিতে হবে, যেই ব্যাগ ছেলের কাঁধে থাকার কথা এটা মায়ের কাঁধে। এই টেকনিক কিন্তু বিধর্মীদের। কার? যুগে যুগে নবী রাসূলকে কষ্ট দিয়েছে কারা? বেঈমানেরা, মুনাফিকরা। নবী বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। Believers love the prophet, hypocrites don't love the prophet. মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা নবীকে ভালো। যেমনি ভাবে ফুরকানিয়া মাদ্রাসায় চলে গেছে, আমাদের হাত থেকে মেসওয়াক ঝরে গেছে, তেমনি করে পোশাকের দ্বারা যে নারী পুরুষের পর্দা করতে হবে সেই পর্দাকেও আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে বেঈমানের মেয়ে এবং বউদেরকে মিডিয়ার সামনে এনে। সুন্দর সুন্দর পোশাক পরে, ছেলেদের চুল কাটারি স্টাইল দেখলে থুতু মারতে ইচ্ছে করে, জানেন? এটা কোরআন হাদিসের কোনো আইন দিয়ে বৈধ করতে পারবে না কেউ। মাথাটাকে কত সুন্দর করে বেলের মতো আল্লাহ ডিজাইন করে দিল, ঠিক না বলেন? একদম মার্বেলের মতো। চুল যদি একদম গঠনমূলক ভাবে রাখা যায়, ছেলে কালো হইলে তো তাকায় থাকতে ইচ্ছে করে। আর এখনকার এই মাথা, গোল মাথাকে আপনার কেউ বানাইছে কুলা, ধান যে ঝাড়ে আসলে দেখলাম অনেক ধান, ঠিক না? দেখবেন চুল এদিক দিয়ে কাইটটা কুলার মতো ভাঁজ করে দিক দিয়ে ফেলাইছে, দেখতে কুলার মতোই দেখা যায়। আরেকটা, ওই যে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল রেল লাইন করছে না, এই কানের গোড়াটা একদমই হোয়াইট কালার, ডিজিটাল রেল লাইনের মতো, কিচ্ছু নাই, পারলে চামড়াও তুলে ফেলতো। এরপরের ফাউন্ডেশন হচ্ছে পিচঢালা রাস্তার মতো, আর তৃতীয় তলায় আছে বাবুই পাখির বাসার মতো। কথা ঠিক না ঠিক? আমার কথাই ভালো খারাপ লাগতে পারে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমরা আমার কথাগুলো একটু শোনো, ভালো লাগলে আমল করবে। তোমার সামনে যে তোমাকে প্রশংসা করে, কোনোদিন সে তোমার বন্ধু নয়, যে তোমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে সেই তোমার প্রকৃত বন্ধু। তোমাকে মনে করতে হবে, এই যে চুল কাটার স্টাইল সেটাও বেঈমানদের থেকে এসেছে, কোন ঈমানদারের আবিষ্কার না। যেমন নবীর সুন্নাহ মোতাবেক চুল রেখেছি আমি কানের লতি বরাবর, দাদা ঠিক? নিচে নামলে আরেকটু আসবে ঘাড় বরাবর, আর একটু নিচে আসলে কাঁধ বরাবর, তার বাইরে যাওয়া। বলে হুজুর তিন ভাবের এক ভাবে আমি চুল রাখতে পারবো না, তাহলে চুলটাকে ডিজাইন করে একই রকম করে মাথাটাকে আপনি চুলগুলো একই রকম ভাবে কাটবেন, এটা হলো নবীর সুন্নাহ। আমরা সেদিকেও নাই। এবার আসেন দাড়ি। দাড়িতে খুর লাগানো নবীর কলিজায় খুর লাগানোর সমান। আমাদের গোফ ছোট রাখার কথা বলা হয়েছে, আমরা গোফকে একবারে বাঁকা করে রেখেছি। দাড়িকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, মিনিমাম এক মুষ্টি পরিমাণ, সেটাকে ডিজাইন করে দিচ্ছি। ঠিক কিনা বলেন? ভালো না লাগলে দাড়ি রাখা দরকার নাই, শেভ করবেন, কিন্তু এখানে ডিজাইন করেন কেন? এদিকটা একরকম, আবার এদিক দিয়ে কেমন জানি করাতের মতো টান মারে, দেখা যায় ছেলেদের এদিক দিয়া। আবার চুল রাখছে,
এই সবগুলো সাইডটা টাইটে এইভাবে সোক্কা করে নিচের দিকে আছে না নাই? আছে কিনা বলেন? এগুলো কোন মুসলমানের আদেশ না দাদা। এখনকার ছেলেদের দেখলে আর কোন হিন্দুর বাচ্চাকে দেখলে পার্থক্য করা যায়নি বলেন তো? এটা আমি বিশ্বাস করবেন সালাম দেওয়া ছেড়ে দিয়েছি অপরিচিত মানুষকে, কারণ এটা কি হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা বোঝাই যায় না, তার ডিজাইন এমন। এই জন্য কারণ কোন বেঈমানকে সালাম দেওয়া যাবে? কোন বেঈমানকে সালাম দেওয়া যাবে না। এই জন্য সালাম অপরিচিত কাউকে দেই না। অনেকে মনে করতে পারে বাবারে বাবা হুজুরের কি গেটআপ, আসলে তো কিচ্ছু নাই গেটআপ দেখানোর। ওই যে আমার ভিতরে কনফিউশন অলওয়েজ কাজ করছে। এবার আসেন, জিন্স প্যান্ট টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে ট্রাউজার পরা, অনেকে আছে মাটির রাস্তার ধুলাবালি পর্যন্ত কিন্তু কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাওয়া যায় নিচের লুঙ্গি দিয়ে, ঠিক কি না? আছে না নাই? আরো জোরে। এবার আসেন বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার আল্লাহ কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না, তাদের উপর কোনো দয়া করবে না, তাদেরকে কোনো হিসান করবে না। এর মধ্যে অন্যতম আমার ওয়াজ কিন্তু বন্ধু জুলুমের দরজায়। কোথায়? জালিমের দরজায়, অত্যাচারীদের দরজায়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে আমার আল্লাহ তাদের জন্য কোনো ক্ষমা রাখেনি। নাউজুবিল্লাহ। আমি হাত জোর করে বলবো রাঙ্গুনিয়ার মানুষ, আমার ভাই বাবারাও, টাকনোর নিচে উঠাইয়া প্যান্টটা পরতে হবে, ট্রাউজারটা পরতে হবে, লুঙ্গিটা পরতে হবে, এদিক দিয়ে বন্ধু নাভি বরাবর থাকতে হবে, ঠিক কিনা বলেন? দুই নাম্বার হলো হাদিস শরীফটা যেহেতু বলছি পুরোটাই বলে দেই। দুই নাম্বারটা হলো যেই মানুষ মানুষের উপকার করার পরে বন্ধু খোটা দেয়, এই মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা নাই। তিন নাম্বার হলো বন্ধু, পৃথিবীর বুকে অনেক বিজনেসম্যান আছে, ব্যবসায়িক আছে, মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে টাকা নেয়, আছে না নাই? যেমন ধরেন কি দেখাইতাম, এই যে ধরেন গ্লাসটা, বিষয় হলো বন্ধু টাকনোর নিচের পোশাক নিয়ে কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো, গো নবী, আমি খুব টাইট করে আমার পোশাকটা পরি, কিন্তু মাঝে মাঝে এটা আমার মনের অজান্তে আমার ইচ্ছা না এটা টাকনোর নিচে চলে আসুক, তারপরেও টাকনোর নিচে চলে আসে, গো নবী, আমিও কি সাধারণ অন্তর্ভুক্ত হবে? নবী বলেছেন না না, যারা ইচ্ছে করে অহংকার করে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে না, মনের অজান্তে নেমে আসে, তারা ক্ষমা, তারা সাজার অন্তর্ভুক্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে এবার আসেন, এক ব্যক্তি আমার নবীর সামনে নামাজে দাঁড়ায় গেলেন, এদিকে তাকান, নিয়ত বেঁধে ফেলেছে। নবী পাদাকে ইশারা দিয়ে বললেন তুমি ওযু করে আসো। সে ওযু করতে গেলেন, নামাজ ভেঙে আবার এসে তিনি নামাজের নিয়ত করে ফেললেন। নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে আসলেন। তৃতীয়বার বলার আগে বন্ধু একজন প্রশ্ন করলো, গো নবী, আপনি বারবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তাকে নামাজ ভেঙে ভেঙে ওযু করে আসার জন্য, গো নবী, কেন গো নবী? নবী আবার উত্তর দিয়ে দিয়েছেন, সে পোশাক পরে নামাজ পড়তেছে, কিয়ামত হয়ে যাবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস, যার যেইটুকু কাপড়ের অংশটা বন্ধ টাকনোর নিচে যাবে সেটা জাহান্নামে যাবে, কেউ বন্ধ রক্ষা করতে পারবে না। এবার আসেন, বলে হুজুর সমস্যাটা কোথায়? এই যে নাভির নিচে পোশাক পরা, পিছনের দিক দিয়ে দেখা যায় লজ্জাস্থান, সামনের দিক দিয়ে দেখা যায় লজ্জাস্থান, 100% কিনা বলেন? আমি যদি না দেখে থাকেন আজকে আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দেই। এখনকার ছেলেরা কিন্তু লম্বা কাপড় পরে না, পরেনি, লম্বা গেঞ্জিও পরে না, লম্বা শার্টও পরে না, শর্ট সব পরে, টাইট ফিটিং সব পরে, ঠিক কি না? কারণ আরেকজনকে আকর্ষণ বাড়ানোর জন্য, ঠিক কি না? এই যে ছোট্ট গেঞ্জি পরলো, ছোট্ট শার্ট পরলো, পরার পরে যখন সে নামাজের মাধ্যমে রুকুতে যাবে, ও বন্ধু আপনারা চাইয়া দেখবেন 100% তার লজ্জাস্থানের গভীর জায়গা দেখা যায়। এই জিন্স প্যান্ট গুলো হাজার চেষ্টা করলেও বন্ধু নাভির উপরে উঠবে না, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? আমার কাছে অবাক লাগে বন্ধু, তার তো মাও আছে, তার তো বোনও আছে, তার তো চাচি আছে, তার তো জেঠি আছে, তার তো স্বজন আছে। ও বন্ধু, কেমন করে এখনকার ছেলেরা হাফ প্যান্ট পরে? কি পরে?
হাফ প্যান্ট পরে, তাও এই উপর দিয়ে বন্ধ, নাভির নিচে অনেক নিচে তার লজ্জাস্থান দেখা যায়। এই পোশাক পরা ইমানদারদের জন্য হারাম। এই পোশাক বন্ধ পরা যাবে না, পরলে জাহান্নামে যেতে হবে। এই পোশাক পরে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এটা কি শুধু নামাজের জন্য নয়, অল টাইম ইমানদারের জন্য এটা প্রযোজ্য, টাকনোর উপরে পোশাক থাকতে হবে। এটা কি জুলুম কিনা? আমাদের উপর আমরা অত্যাচার করছি কিনা? বন্ধু আমি হাত জোড়ে করে বলছি রে, এই জুলুম গুলো আমরা হাসতে হাসতে করছি। নবী বলেছেন হাসতে হাসতে উম্মতে তো বেশি এমন পাপ করবে, মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু নারীদের কথা বলি। নারীরা পোশাক পরার পরেও তাদের লজ্জাস্থান দেখা যায়, কাপড় পরার পরেও তাদের অঙ্গ দেখা যায়। নবী বলেছেন যারা পোশাক পরার পরেও তাদের বডি দেখা যাবে, তোমরা বলবে ওরা উলঙ্গ। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। তাহলে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব বন্ধু, আপনারা এই জায়গা থেকে বন্ধু বেঁচে থাকার চেষ্টা করবেন। বলতে পারেন হুজুর অফিসিয়াল জব করতে হয়, প্যান্ট ছাড়া তো উপায় নাই। এবার কি করবেন? দর্জি দোকানে যাবেন, মাজার মাপ দিয়ে বন্ধু মাজাটা দিবেন, টাকনুর উপরে মাপ দিয়ে বন্ধু প্যান্ট পরবেন, দেখবেন আপনি হয়ে যাবেন এই জগতের অন্যতম একজন মডার্ন ফ্যাশন ম্যান। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমাদের কুমিল্লাতে ডেভেলপ কোম্পানিতে, ওনার নাম হচ্ছে লোহাইমুড়ি চৌধুরী বাড়ি হলো ওনার বাড়ি, ওনার নাম হচ্ছে চৌধুরী বাহার। উনি একজন শৌখিন মানুষ, খুবই আল্লাহওয়ালা পরেশগার। বন্ধু শুনলে অবাক হয়ে যাবেন, দাড়িগুলো এত বড় লাল, আর প্যান্টটা পরে বন্ধ টাকনোর মিনিমাম 4 আঙ্গুল উপরে, আর এদিক দিয়ে থাকে বন্ধ প্যান্টটা নাভির উপর, অথচ একদম মডার্ন অফিসে কর্ম করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলছি বন্ধু, বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে আমাদেরকে এই ধরনের জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকতে হবে। জোরে বলেন আমিন। আর আলোচনা করব না, এবার প্রশ্নের জবাব দিব। এখানে বলা হয়েছে আসসালামু আলাইকুম হুজুর, সবাই বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আকীদার হয় বাতিল পন্থীদের মাদ্রাসায় সন্তানদেরকে লেখাপড়া করানো বিধান কি? মুই কি কইতাম? ময়ন কি হরব? মগো বাড়ি তো এই দেশে না বন্ধু, মগো বাড়ি বরিশাল। মগো বাড়ি কমে, মগো বাড়ি বরিশাল। কারণ বরিশালে দাদাদের অভাব নাই, হেইয়া কমি মাদ্রাসায় পড়তেই বেশি মজা পাইবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। কমে যাইবেন, মোর কথা শুনবেন নাকি লাইন ক্রস করে অন্যদিকে চললে যাইবেন? কথা বলেন। দেখছেন নি দাদা বরিশালে কথা বেশি তেও আসতে পারে না। আচ্ছা আপনাদের হাসি এত শর্ট কেন বলেন তো? আরো জোরে বলেন। এই আজকে আমি আপনাদেরকে ওষুধ দিয়ে যাই, বেশি বেশি করে হাসবেন, হার্টের রোগ কখনো হবে না। আর যাদের হার্টের রোগী তাদেরকে বলি বেশি বেশি করে জিকির করবেন, হার্টের রোগ একদমই ভালো হয়ে যাবে। জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ, আর হাসি হলো রোগ থেকে মুক্ত থাকার বড় ঔষধ। যেই মানুষ বেশি হাসে কখনো সে দেখবেন সহজে রোগাক্রান্ত হয় না। আর যেই মানুষ গোমরা হয়, হার্ট অ্যাটাক করে রাস্তায় পড়ে মারা যায়, গোসলের গার পুকুর ঘাটে গিয়ে মারা যায়, বাথরুমে গিয়ে মারা যায়, কারণ অল টাইম তাকে চিন্তাই করে করে খায়। ঠিক কিনা বলেন? এখন বিধানটা যদি বলি, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়া ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন স্টে অ্যাওয়ে ফ্রম देम, কিপ देम অ্যাওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, কিপ देम অ্যাওয়ে, তাদেরকেও দূরে রাখো। তাদের মাদ্রাসায় বাচ্চা পড়াইবেন থাক দূরের কর, আল্লাহর হাবিব তো স্পষ্ট করে দিয়েছে যে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো, কারণ তারা হলো নবীর দুশমন। বেঈমানরা আল্লাহ মানে, ইহুদিরা আল্লাহ মানে, খ্রিস্টানরা আল্লাহ মানে, হিন্দুরা আল্লাহ মানে, সবাই আল্লাহ মানে। কেউ বলে গড, কেউ বলে ভগবান। ঠিক কিনা বলেন? আরো জোরে। এর জন্য কি তারা ইমানদার হয়ে গেছে? ঈমান হলো নবী। আরো জোরে। রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে, তাদেরকেও দূরে। তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের চাইতে হিংস্র, আত্মা হবে বাঘের চাইতে আরো হিংস্র। তাদের মিষ্টি কথায় আপনি গায়েল হলে চলবে না,
এখন বর্তমান যুগে বাতিল যারা আছে, খারিজি যারা আছে, তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো মুসলমানের ইমানদারদের, নবীর প্রেমিকদের ইমান চুরি করা। তাদের মাদ্রাসাতে যখন বাচ্চাগুলোকে আপনি দিবেন, আপনার বাচ্চাকে তারা আগে আকীদাটাকে আগে নষ্ট করবে। আকীদাকে আপনার বাসার কাছে আসা যাওয়ার সুবিধা এই চিন্তা করে আপনার বাচ্চাকে দিবেন, এটা পথভ্রষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনাকে নবী কি দায়িত্ব দিয়েছে জানেন? হাদিস শরীফের ভাষা, নবী বলেছেন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। নবী বলেছেন ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর মহব্বত শিখাও সন্তানকে। আপনাকে আগে মাদ্রাসায়, বাতিলদের মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শিখাইতে বলে নাই। কি বলে নাই? আপনাকে খালি কোরআন শরীফ পড়ার শিখায় নাই, বলে হুজুর কোরআন কি দুশমন? নো, আগে নবী এরপরে কোরআন। কথা বলেন না কেন? আগে নবী। আমি আপনাদেরকে তাহলে একটু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সায়েন্টিফিক আলোচনা করতে হবে। সে আলোচনাটা একটু করব, সময় দিবেন? নবীকে বোঝানোর জন্য, ঈমান বোঝানোর জন্য এই জায়গা আছে। বিশ্বের যে অ্যাস্ট্রোনমার রয়েছে, প্লিজ সিট ডাউন। আপনারা দয়া করে কেউ যাবেন না ভাই, একটু মন দিয়ে শোনেন, কাজে লাগবে। বিশ্বের যে অ্যাস্ট্রোনমার রয়েছে, ওদের জরিপ অনুযায়ী আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি রয়েছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ রয়েছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার। 1000 মিলিয়ন টন। এই যে চায়ের কাপ এক্সাম্পল, সবসময় আমি চায়ের কাপ পাই না, কারণ আমি চা খাই না। তো এটা মিডিয়ার মাধ্যমে আমার সব ভক্তরা জেনে গেছে আমি যে কোথাও কোনো কিছু খাই না, পানিও খাই না, আমার সাথে সব থাকে। এই যে চায়ের কাপে দেখবেন একটু দুধ দিবে, একটু চিনি দিবে, টুকটুক করে বাইরেইব, দেখবেন একটু সুস্বাদু চা হয়ে যাবে। এই যে ছোট্ট একটা চা চামচ, এই চা চামচের যে পদার্থটা উঠানো হবে, এটার নাম কত? এটার নাম কত বলে গেছেন এখনই? বলে গেছেন এখনই? কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই যে আকাশ এত ওজন ধারণ করতে পারে কোন খুঁটি ছাড়া, কোন উপকরণ ছাড়া, ঠিক কি না? আসমানকে আল্লাহ ডাক দিয়ে বলল, আসমান তুমি কোরআন নাও। আসমান তো না করে দিল। জমিনকে ডাক দিয়ে বলল, জমিন কোরআন নাও। না করে দিল। বন্ধু, এই কোরআন এসেছে আপনার আমার নবীর কাছে। তার অন্যতম প্রমাণ, নবী যতদিন মক্কায়, কোরআন ততদিন মক্কায়। প্রত্যেকটা সূরার নাম হলো বন্ধু মাক্কি। আমার নবী মদিনায়, কোরআন বলে ভালো লাগে না দয়াল, নবী মদিনায়। আমি কোরআনও মদিনায় যাব। প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল বন্ধু মাধানী। এই নবীটার কথা বলছি। যেমন তেমন নবী না রে, যেমন তেমন নবী না রে বন্ধু। তোমার আমার রক্ত খাওয়া হারাম, আর আমার নবীর রক্ত মোবারক ভক্ষণ করে উহুদের ময়দানে মালিক বিন সিনান জান্নাতি হয়ে গেছে। ও বন্ধু, এখানে একটা মাত্র কারণ, যেহেতু আকীদার কথা বলা আছে রে। আমাদের দেশে খারিজি শিক্ষকরা, ছাত্ররা বলে নবী নাকি আমাদের মতো, নাউজুবিল্লাহ। আর জোরে, নবী নাকি আমাদের মতো মানুষ। তাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আপনারা আমার কাছে উত্তরটা দিবেন। বন্ধু, রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? 1450 বছর আগে আমার নবীর জবান মোবারক থেকে আসলো, এখনো কেউ বন্ধু হাত তোলেনি। তার মানে এখান থেকে বোঝা যায় আমার নবী বেনজির বেমিসাল, ঠিক কিনা বলেন? আর জোরে, এই নবীর কথা বলছি। আমার নবী হলো নূর, আরেকটা নূর হলো আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন যে অমিয় কোরআন দিয়েছেন, লৌহে মাহফুজের কোরআন, ঠিক কিনা বলেন? আরো জোরে বন্ধুরে আমার, সেই নবী বলেছেন আগে তোমরা কি করো? হুব্বি নবীকুম, তোমাদের সন্তানদেরকে নবীর মুহাব্বত আগে শিখাও। কারণ আলা ঈমান আলিমান লা মুহাব্বাত লা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আগে আপনাকে ইমানদার হতে হবে, ঠিক কিনা বলেন? আগে আপনাকে ইমানদার হতে হবে, তারপরে বন্ধু আমল। আপনি কোরআন তেলাওয়াত করবেন সারা জীবন ভর,
বন্ধু আল্লাহর হাবিব বলে, আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেছেন বন্ধু কোরআন নিয়ে কেউ হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতি, কোরআন নিয়ে কেউ বন্ধু গোমরা হয়ে জাহান্নামী। তাহলে কোরআন কোরআন করলেই চলবে না, আগে ঈমান মজবুত করতে হবে। ও বন্ধু, খারিজিদের মাদ্রাসাতে কোরআন ভালোভাবে পড়ানো হয়, আমি এটা বিশ্বাস করি, কিন্তু বন্ধু ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন কোরআন কাউকে জান্নাতি করবে, আবার কোরআন কাউকে জাহান্নামী করবে। নবীর ছোট্ট একটা হাদিস ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হুজুররা শিখায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কলিল শব্দ দ্বারা নবী বুঝিয়েছেন অল্প আমলই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি আমাদের ঈমান আকীদা বন্ধু মজবুত থাকে, ঠিক কিনা? আর জোরে। এরপরে বলেছেন নবী ওয়া হুব্বি আহলি বাইতিহি, হিজ ফ্যামিলি লাভ। নবী বলেছেন শুধু আমি নবীর মুহাব্বত শিখাইলে চলবে না, আমার পরিবারের আহলে বাইতের ভালোবাসাও শিখাইতে হবে। কারণ হলো নবীকে ভালোবাসা যেমনি করে আমাদের উপর ঈমান ফরজ, নবীর আহলে বাইতকেও ভালোবাসা ফরজ, ঠিক কি না? নবীর আহলে বাইত বলতে আপনারা কি বুঝেন বন্ধু? এরপরে 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। নবী 3 নম্বরে রাখছে কোরআনকে। বলে হুজুর এই জন্য কি কোরআন 3 নাম্বার? না না, আজকে বিজ্ঞান এসেছে কোরআন থেকে, আধুনিক প্রযুক্তি এসেছে কোরআন থেকে, ডিজিটাল বাংলাদেশ এসেছে কোরআন থেকে, আধুনিক প্রযুক্তি এসেছে বন্ধু কোরআন থেকে। হাজার হাজার মাইল দূরে ফ্যাক্স ডিশ এন্ট্রিনার মাধ্যমে হাজার হাজার মাইল দূরে ছবি তোলা যায়, কথা বলা যায় বন্ধু, এটাও এসেছে কোরআনের মাধ্যমে। বৈজ্ঞানিক গবেষণাগার তৈরি করেছে কোরআনের মাধ্যমে। কোরআনকে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না, তবে কোরআনের চাইতেও দামি হলো আপনার আমার নবী, কারণ আল্লাহর কোরআন হলো একটা নূর, আল্লাহর হাবিব হলো আরেকটা নূর। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কি বলেছেন? নূর। এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, তার মানে হলো ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব হলো কোরআন। তার মানে এই আয়াত দ্বারা নূর শব্দ আগে এসেছে। ও বন্ধু, নূর আল্লাহর কোরআনের ভাষা, বাংলাতে এটাকে বলা হয় লাইট, ইংলিশে এটাকে বলা হয় আলো। এই জন্য বলছি আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আর জোরে সুবহানাল্লাহ। মহব্বতে এবার বলেন, এবার আসেন, কোরআন আমি বুঝে নিলাম, বিজ্ঞান পেয়েছি, আহলে বাইত সম্পর্কে আমরা কি বুঝি? মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মা ফাতেমা, আপনার মা, চাচি, জেঠি, খালা, ফুফু, আপনারা যত মহিলা সদস্য আছে সবার জান্নাতের লিডার সরদারিনী হবে, এটার নাম হলো আহলে বাইত। এরপরে বন্ধু আসেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন হলো জান্নাতে সকল যুবকদের লিডার, এটার নাম হলো আহলে বাইত। আরেকজন সদস্য হলো বন্ধু, রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো হযরত আলী। আর জোরে, এটা হলো, এই জন্য বলছি খারিজি কোন মাদ্রাসাকে সন্তানকে পড়াবেন না। এই জীবনে দেখছেন কোন সুন্নি আলেম মারামারি করতে, লাঠি নিয়ে রাস্তায় নামতে, কোন গাড়িতে আগুন দিতে, কোন নারীর শ্লীলতাহানি করতে? ধর্ষণের খবর কোন সুন্নি মাদ্রাসায় হয়েছে? ধর্ষণের খবর শুনেছেন? যত ধর্ষণের খবর, বলৎকারের খবর সব খারিজিদের কাছে। কথা বলেন না কেন? আরে আরো জোরে। বয়স মাইনাস হয়ে গেছে, এরপর অন্যের বোর্ড দেখে আর নজর দিতে পারবো না ভাইয়া, প্লিজ আর নজর দিতে পারবো না। কারণ আমি সেই যে দুপুরবেলা খেয়ে এসেছি, এখনো শুধু আমি একটু ঠান্ডা পানি, আসার সময় আমার ফ্লাক্স থেকে একটু গরম পানি খেয়ে স্টেজে আসছি। দেখেন সময় কটা, জাস্ট 12টা, 2.5 ঘন্টা। 9:30 থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা।
ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আবার যদি কোথাও দেখা হয় তাহলে আপনাদের জন্য আবার নতুন কোন আলোচনা নিয়ে আসবো।